যে নিশ্চিতভাবেই যারা দুর্নীতি করেছে তারা আজকের দিনে জেলে আছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে রোজ কোর্টে ছুটতে হচ্ছে, এটা আছে। কিন্তু অভিযোগ আর দোষ সাব্যস্ত এই ম্যাক্সিমামটাই অভিযোগের মধ্যে আছে। কোর্ট যখন ভার্ডিক্ট দেবে তখন এটাতে, কিন্তু হ্যাঁ, মানুষের মধ্যে একটা প্রভাব তো নিশ্চিতভাবে আছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। একদিকে যখন দলনেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে বিরোধীরা বলছে ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না। দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী আর্চেলাল যাদব কি বলছে? হুগলি জেলার ফলাফল লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে তৃণমূলের দিকে? নিশ্চিতভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের নিজের কথা বিশেষ করে লোকসভা ভোটের বলে। ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার যারা আজকে দিনে চালাচ্ছে তারা নিজের কথা বলছে। তৃণমূল কংগ্রেস যারা আমরা আজকে রাজ্যের সরকার চালাচ্ছি তারা নিজের কথা বলছে। বিচার কিন্তু সবকটা মানুষ করে। 5 বছর না 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে সর্বসাধারণ মানুষ দেখে এসছে। কি মানুষের ভালো করেছে, কি খারাপ করেছে সবকটাই জানা আছে। নিশ্চিতভাবে মানুষ এটার বিচার করবে। পাশাপাশি আমাদের রাজ্য সরকার মানুষের পাশে কিভাবে থেকে মানুষকে সেবা করেছে তারও কিন্তু নিশ্চিতভাবে বিচার হবে। এটা নিয়ে ভোট হবে। এই সময়টাতে এটা বলা যে তৃণমূল কংগ্রেস বা এই রাজনীতিতে কি ফলাফল হুগলিতে হবে সেটা ঠিক এখনও সঠিক সময় হয়নি যেটা তো বলে যায়। নিশ্চিতভাবে মানুষ তৃণমূল কংগ্রেস সঙ্গে ছিল, আশা করি এবারেও থাকবে। আপনারা বলছেন ভোট এলে উৎসবে মেলে ভোট হয়। লোকসভা ভোটে অলরেডি প্রথম দ্বিতীয় দফা ভোট হলো, 79% 80% ভোট হচ্ছে। এই উৎসবে কি প্রভাব পড়ছে আবার? না, এর কারণ আছে, বিশেষ কারণ আছে যে যেভাবে গরম আছে এই গরমের প্রভাব নিশ্চিতভাবে মানুষের উপরে পড়েছে। সর্বসাধারণ মানুষ যাদের রাজনীতি থেকে কিছু নেয়ার নেই, যদিও ভোট সবার ডেমোক্রেসি রক্ষার জন্য প্রয়োজন আছে, সব এই জিনিসটাকে বুঝতে পারে না। সেই জন্য হয়তো এই ভোটের পার্সেন্টেজটা নিশ্চিতভাবে কম থাকতে, আর যে তাপমাত্রা এখন চলছে আগামী দিনেও যে খুব ভালো বাড়বে আমার আশা নেই। সরকারি 74টা কাছাকাছি প্রকল্প চলছে। কোন কোন প্রকল্পগুলি বেশি মাত্রায় রূপ পাচ্ছে লোকসভায়? দেখুন, এটা মানুষের উপরে ডিপেন্ড করে। যে বৃদ্ধাবাসা পেয়েছে সে ওইটা নিজেরটা ভাবছে, যে রূপশ্রী পেয়েছে সে নিজেরটা ভাবছে, কন্যাশ্রী পেয়েছে সে নিজেরটা ভাবছে। আর সবচেয়ে বড় যে ভাবানোর ব্যাপারটা ছিল সেটা লক্ষ্মী ভাণ্ডার ছিল, যেটাকে অনুকরণ করে অনেক রাজনৈতিক দল নিজে ম্যানিফেস্টোতে বিভিন্নভাবে বা নিজে প্রস্তুত করার চেষ্টা করেছে। নিশ্চিতভাবে সবচেয়ে বেশি যদি কোথাও আকর্ষণ আছে বা যে সবচেয়ে বেশি ডিভিডেন্ড দেবে পশ্চিমবাংলার মধ্যে, সেটা নিশ্চিত লক্ষ্মী ভাণ্ডার আছে। 2019-এর নিরিখে যদি দেখা যায়, 2019-এর নিরিখে কানাইপুরে কিছুটা হলেও বিজেপির ভোট বেশি ছিল, তৃণমূলের কম। সেই জায়গায় দাঁড়িয়ে 2024 কতটা রিকভার করতে পারবে বলে মনে করছে? দেখুন, এটা আমি জ্যোতিষী নয় নিশ্চিতভাবে, কিন্তু পলিটিক্যাল যে এখানেকার সিনারিও আছে তাতে দেখবেন হিন্দি ভাষাভাষী এখানে বহু সংখ্যক আছে। আর সাধারণত ভারতীয় জনতা পার্টি যে জিনিসটাকে এনক্যাশ করে যে আমরা মন্দির বানিয়েছে, রামের প্রতি একটা ধর্মীয় উন্মাদনা তাদের মধ্যে এইরকম করে এস্টাবলিশ করেছে যে তার প্রতিফলন এটা হয় যে যারা হিন্দি ভাষাভাষীর লোক আছে পঞ্চায়েতে বা বিধানসভাতে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট করে, লোকসভাতে সাধারণত দেখা যায় তারা ভারতীয় জনতা পার্টিকে করে। ওইটা থেকে খুব আলাদা হবে এটা আমার মনে হচ্ছে না। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো, অপরদিকে গ্যাসের দাম কিন্তু 1000 থেকে 500 হলো না, কি বলবেন? না, দেখুন, রাজ্য সরকার উদ্যোগ তো নয় যে মানুষের পাশে থাকি, মানুষের জন্য করি। কেন্দ্রীয় সরকার যে ভাবে যে থাকি না তা নয়, তাদের এজেন্ডা আলাদা আছে, আর রাজ্য সরকারের এজেন্ডা আলাদা আছে। আর রাজ্য সরকারের এজেন্ডা আছে যে আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য করব। কেন্দ্রীয় সরকারের এজেন্ডা আছে আমরা যে কোনোভাবে মানুষকে ভুল বুঝিয়ে আমরা কেন্দ্র সরকারে থাকবো। তৃণমূলের সক্রিয় কর্মী, একদম ঠোঁটকাটা বলা যেতে পারে, ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে ভয় পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 2024 একাধিক তৃণমূল নেতা দুর্নীতির জায়গায় জড়াচ্ছে, তার বাকখালী লোকসভা ভোট,
কি বলবেন বিষয়টি? নিশ্চিতভাবে যারা দুর্নীতি করেছে তারা আজকে দিনে জেলে আছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে রোজ কোর্টে ছুটতে হচ্ছে, এটা আছে। কিন্তু অভিযোগ আর দোষ সাব্যস্ত এই ম্যাক্সিমামটাই অভিযোগের মধ্যে আছে। কোর্ট যখন ভার্ডিক্ট দেবে তখন এটাতে, কিন্তু হ্যাঁ, মানুষের মধ্যে একটা প্রভাব তো নিশ্চিতভাবে আছে যে মানুষ ভাবছে যে এই লোকগুলো যাদেরকে আমরা বিশ্বাস করতাম, এটা অত্যাধিক প্রচার মিডিয়া তে হয়েছে বলে এর প্রতিফলন হয়তো মানুষকে ডোল্ডারে মেরে দিয়েছে যে কী করব কী করব কী করব না, এটা একটা নিশ্চিতভাবে আছে। ভারতীয় জনতা পার্টি এর চেয়ে বেশি দুর্নীতি করেছে, সেটা অপোজিশন টোটাল ইন্ডিয়া বলতে পারেন বা আমাদের দল বলতে পারেন, যেভাবে এস্টাবলিশ করা দরকার ছিল, মানুষের কাছে এই তথ্যকে পরিবেশন করার দরকার ছিল, সেটা আমরা পারিনি। হয়তো সেটা একটা নিশ্চিতভাবে কারণ থাকতে পারে। বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস বলছে কল্যাণের শুধু কল্যাণ কেন হবে, শ্রীরামপুরবাসীর কল্যাণ কবে হবে, কি বলবেন? না, আমরা তো বলি, নিজেই বলি যে শ্রীরামপুরবাসী কল্যাণ হওয়ার দরকার আছে বলেই বারবার নয়, একবার নয়, দুবার নয়, তিনবার উনি সাংসদ হয়েছেন। হ্যাঁ, কবির বসু তো অ্যাকচুয়ালি যেটা প্রচার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য করছেন। উনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আপনি দেখবেন একটি শব্দ ওনার মুখ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেরোয়নি, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটি শব্দ কিন্তু কবিরবাবুর বিরুদ্ধে বেরোয়। আমরা বুঝতে পারছি না যে কোথায় কী হবে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের কর্মী। নিশ্চিতভাবে আমরা চাইব আমাদের প্রার্থী যাকে দল মনোনীত করেছে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আসুন। কানাইপুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি চাইব নিশ্চিতভাবে, আমি বেশ কিছুদিন মানুষের সেবা করেছি, যে আপনাদেরকে যে সেবা আমরা দিয়েছি তাকে মাথায় রেখে আপনারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট করুন, এটা আমার কিন্তু নিশ্চিতভাবে প্রচেষ্টা থাকবে। এবারে আপনি আমাকে অন্যদিকে বলতেই পারেন যে তাহলে আপনাকে মাঠে দেখা যাচ্ছে না কেন? নিশ্চিতভাবে মাঠে দেখা যাচ্ছে না, তার কারণ আছে যে আমি যদি করতে যাই, দলের যদি রেজাল্ট খারাপ হয়, দল সরাসরি দোষ আমাকে দেবে। তো সেই জন্যে ভাই, আমি আমার ভোটটার মালিক আছি, আমার বিবেকটা যেখানে যখন বলবে ভোটটা দেবো, আঙুলটা দেখে যে ভোটটা দিয়ে দিয়েছি। এর আগে তো সাংসদ বারবার বলেছে শুধু কানাইপুরে জিতলে হবে না, লোকসভার ভোটে টিকিটে আর লোকসভা ভোটে আরও ভোট দিতে হবে এবং সেখানে দলীয় কর্মীদের জিতিয়ে আনতে হবে। দেখুন, সাংসদ নিশ্চিতভাবে ভুলে গেছেন যে 2009 সালে উনি এখান থেকে 5000 ভোটে লিড নিয়েছিলেন। 2014 সালে উনি একটা রেসপেক্টেবল জায়গাতে ছিলেন। 2019-এ নিশ্চিত খারাপ হয়েছিল। হয়তো এখানে কোনো বিষয় নেই, তো আপনাকে দেখতে হবে, আপনি কিন্তু মানুষের রিপ্রেজেন্টেটিভ। আপনার দল একটা মনোনীত করে, কিন্তু আপনাকে যখন জিতে গেছেন এমপি হিসাবে, আপনি কিন্তু মানুষের জন্য আছেন। আপনার কাজটাই হচ্ছে মানুষের জন্য খারাপ। কোথাও হয়তো ওনার স্মরণে নেই, কিন্তু মানুষের স্মরণে থাকে, क्योंकि ये तो जनता ही ये सब कुछ जानती है। হ্যাঁ, 2-4টা কোথাও হয়েছে, তার প্রতিফলন হচ্ছে যে এখানে এইরকম রেজাল্ট হয়। মানে একদিকে যখন নেত্রী বলছেন জনপ্রতিনিধিদের জনমানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেম কথাই কিন্তু আপনার মুখ দিয়ে এলো, তাহলে কি বোঝাচ্ছেন নেত্রীর কথাই অক্ষর অক্ষরে তিনি পালন করছেন আপনি? না, দেখুন, নেতৃত্ব নিশ্চিতভাবে আমার আপনার বা আমরা যারা আছি তাদের ব্রেনে যতটুক মেশিনারিজ আছে তার চেয়ে বেশি মেশিনারিজ আছে। আমরা যখন ঘুমেতে থাকি তখন ওনার মস্তিষ্ক রিসার্চ করতে থাকে যে মানুষের জন্য কি নতুন করব যে মানুষ আমাদের সঙ্গে থাকবে। তো নেত্রীর সঙ্গে তুলনা আমার বা অন্য কোনো লোকের করার কোনো জায়গায় থাকে না। এবারে অনেক লোক আছে যে নেত্রীর আশীর্বাদ পেয়ে নিজের শক্তিটাকে বৃদ্ধি করে দিয়ে কখনো কখনো নেত্রীর বিরুদ্ধে অনেক কিছু বলে দেন বা চমকও দিয়ে দেন। সেটা থাকবে, কারণ অহংকার মানুষের পতনের কারণ হয়। এইরকম যারা করেছে তাদের পতন হবে। কোথাও কি মনে হচ্ছে কোণঠাসা হয়ে পড়েছেন আপনি? আমাকে কণ্ঠাসা করার মতন ভগবানের কাছে শক্তি নেই। আমি হচ্ছি মানুষের সেবা করি। রাজনীতি ওয়াজ নেভার মাই প্রফেশন। আমি মানুষের সেবা করতাম, ইচ্ছা করে করি। আজকে কোন লোক কি করে না করে এটা জানা নেই, কিন্তু আপনি দেখবেন আমি আমার উদ্যোগে প্রত্যেকটি দিন কমসে কম 10টা লোককে নিশ্চিতভাবে মুখে হাসি ফোটাই। এতে যখন মাঠে ঘুরবেন দেখবেন, তখন যখন দেখবেন রিসার্চ করবেন পাবেন আচ্ছেলাল যাদব আর অন্য বিরাট ফারাক। আচ্ছেলাল যাদব কানাইপুরে যার কথা না বললেই নয়, ঘরের ছেলে ভূমিপুত্র, কিন্তু লোকসভা নির্বাচনে তিনি কিন্তু দলের সক্রিয় কর্মী হিসেবেই কাজ করছেন। তিনি আশাবাদী বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে যেমন সাধারণ মানুষের আশীর্বাদ ছিল শাসক দলের ওপর, সেই আশীর্বাদই কিন্তু আবার লোকসভা নির্বাচনে থাকতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন
নতুন কিছু।